তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি। আজকের সেশনে কি রয়েছে? ইতিহাসের প্রথম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কী? প্রথমে আমরা কি লিখব? ভূমিকা। সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরী রানীর লেখা জীবনের ঝরাপাতা বাংলা সাহিত্যের একটি মূল্যবান আত্মজীবনী ও স্মৃতিকথা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী দেবী চৌধুরী রানী, ক্লিয়ার। বাংলা সাহিত্যের একটি মূল্যবান আত্মজীবনী ও স্মৃতিকথা, ক্লিয়ার। এরপর প্রথম পয়েন্টে আমরা কি লিখব? ঠাকুরবাড়ির অন্দরমহল। তারপর অর্থনৈতিক শোষণ, মানে ইংরেজ সরকার কিভাবে ভারতীয়দের ওপর অত্যাচার করেছিল। তারপর ইংরেজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ড, কারণ সরলা দেবী নিজেও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাই তার লেখনীতে আমরা বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারব। স্বদেশী আন্দোলন সম্পর্কেও আমরা তার লেখনীতে জানতে পারব। আর শেষে কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মধ্যে যোগসূত্র ছিলেন সরলা দেবী, ক্লিয়ার। ঠাকুরবাড়ির অন্দরমহল, অর্থনৈতিক শোষণ, বৈপ্লবিক কর্মকাণ্ড, স্বাধীনতার সংগ্রাম বা স্বদেশী আন্দোলন, আর শেষে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ, আর শেষে উপসংহার, ক্লিয়ার। দেখো, প্রথম পয়েন্টে কি রয়েছে? ঠাকুরবাড়ির অন্দরমহল, মানে ঠাকুরবাড়িতে শিশুদের ছেলেবেলার সম্পর্কে জানতে পারবো, তাদের কিভাবে শিক্ষা লাভ করত, সঙ্গীত চর্চা করত, বিভিন্ন সম্পর্কে নানা তথ্য জানতে পারা যায়। এবং এই সমস্ত কিছু ছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কেও বিভিন্ন তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায়, ক্লিয়ার। জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে সরলা দেবী চৌধুরী তথা ঠাকুর পরিবারের শিশুদের ছেলেবেলা, তাদের শিক্ষালাভ, সঙ্গীত চর্চা প্রভৃতি সম্পর্কে নানা তথ্য জানতে পারা যায়। তাছাড়া ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন বিষয় সম্পর্কেও বিভিন্ন তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায়। কিছু নেই, একদম ক্লিয়ার। কি রয়েছে? অর্থনৈতিক শোষণ, অর্থাৎ ব্রিটিশ ও তার সহযোগীরা কিভাবে ভারতীয়দের ওপর অত্যাচার করেছে তার বিবরণ এই গ্রন্থ থেকেও পাওয়া যায়, ক্লিয়ার। কি বললাম? ব্রিটিশদের অত্যাচার কাদের উপর? সাধারণ মানুষের ওপর। দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতে অর্থনৈতিক শোষণের নানা ছবি জীবনের ঝরাপাতা গ্রন্থে আলোচিত হয়েছে। ব্রিটিশ শাসনকালে ভারতে অর্থনৈতিক শোষণের নানা ছবি এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। নীল চাষি, চা বাগানের কুলি শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ কিভাবে ব্রিটিশ ও তাদের সহযোগীদের দ্বারা অত্যাচার ও শোষণের শিকার হয়েছিল তা সরলা দেবী চৌধুরী রানী তার গ্রন্থে স্পষ্টভাবে আলোচনা করেছেন, ক্লিয়ার। এখানে কি ছিল? ঠাকুরবাড়ির ভিতরে শিশুরা কিভাবে বড় হতো, এবং এছাড়াও নানা বিষয়ে এই গ্রন্থে লেখা রয়েছে ঠাকুর বাড়ির ভিতরের কথা। নেক্সটে কি রয়েছে? অর্থনৈতিক শোষণ।
ভারতবর্ষে ব্রিটিশরা কিভাবে অত্যাচার করেছে তাও এই গ্রন্থে স্পষ্টভাবে লেখা রয়েছে। এরপর এই ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ড। সরলা দেবী চৌধুরানী ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেছেন। কি বললাম? বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেছেন। সরলা দেবী ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি সহিংস বিপ্লবের দ্বারা ভারতের স্বাধীনতা অর্জনেরও স্বপ্ন দেখতেন। এ কথাও জীবনের ঝরাপাতা থেকে জানা যায়। দেখো, জীবনের ঝরাপাতার ছত্রে ছত্রে প্রত্যেক লাইনে বা প্রত্যেক অক্ষরে বা প্রত্যেক পাতায় ভারতের সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে নানা তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জীবনের ঝরাপাতার ছত্রে ছত্রে ভারতের সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে নানা তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্লিয়ার? তিনি নিজেও যে এই ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তা জীবনের ঝরাপাতা থেকে জানা যায়। তাহলে তিনি সহিংস বিপ্লবের দ্বারা ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখতেন। তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করতেন। এছাড়া জীবনের ঝরাপাতার ছত্রে ছত্রে কী লেখা রয়েছে? বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডের সম্পর্কে। আর তিনিও যে এই বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তাও এই গ্রন্থ থেকে জানা যায়। ক্লিয়ার? এরপর কি রয়েছে? স্বদেশী আন্দোলন। 1905 খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলন সম্পর্কে বিভিন্ন তথ্য জীবনের ঝরাপাতায় পাওয়া যায়। তাহলে 1905 খ্রিস্টাব্দে কী শুরু হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন বা স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী পণ্যের উৎপাদন ও প্রচারের উদ্দেশ্যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। তাই সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। কেন? স্বদেশী দ্রব্যের উৎপাদন ও প্রচারের জন্য। ক্লিয়ার? নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ। এই দুই মনীষীর মধ্যে তিনি কি ছিলেন? যোগসূত্র। ক্লিয়ার? এই দুই মনীষীর প্রতি সরলা দেবীর কেমন দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন ছিল তা এই বই বা গ্রন্থ থেকে জানা যায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের বিভিন্ন তথ্য এই গ্রন্থে রয়েছে। উপসংহার: জীবনের ঝরাপাতা গ্রন্থে সরলা দেবীর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির কথা লেখা আছে। তাহলে এই গ্রন্থে কি লেখা রয়েছে? নিজস্ব দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির কথা। ক্লিয়ার? তবে আধুনিক ইতিহাস চর্চায় এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চার একটি অপরিহার্য দলিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চার একটি অপরিহার্য দলিল। ক্লিয়ার? দেখো, একদম প্রথমে কি ছিল? ঠাকুরবাড়ির অন্দরমহল, শিশুদের ছেলেবেলা, শিক্ষালাভ, সঙ্গীত চর্চা, এর সাথে ঠাকুরবাড়ির বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায়। ক্লিয়ার? অর্থনৈতিক শোষণ, কিভাবে ব্রিটিশ ও তাদের সহযোগীদের অত্যাচার ও শোষণের শিকার হয়েছিল সাধারণ মানুষ, তার বর্ণনাও এই গ্রন্থে পাওয়া যায়। বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ড,
তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেন। সহিংস বিপ্লবের দ্বারা ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেন। আর এর ছত্রে ছত্রে কী লেখা রয়েছে? সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে নানা তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ডের সম্পর্কে বিভিন্ন তথ্য। আর তিনি নিজেও এই ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, এ কথাও লেখা রয়েছে। স্বদেশী আন্দোলনের সময় তিনি স্বদেশী পণ্যের উৎপাদন ও প্রচারের উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি ছিলেন যোগসূত্র। আর তার এই গ্রন্থ থেকে তাদের দৃষ্টিভঙ্গি ও তাদের বিভিন্ন তথ্য আমরা এই গ্রন্থ থেকে পাব। উপসংহার: তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আর উপলব্ধি। ক্লিয়ার? তবে আধুনিক ইতিহাস চর্চায় এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চার একটি অপরিহার্য দলিল। একদম ক্লিয়ার। এরপর এখান থেকে কিছু আমরা এক্সট্রা করব, জাস্ট একবার পড়ে নেব। দেখো, জীবনের পাতা ঝরে গেল কিসের জন্য? দেশের জন্য। জীবনের পাতা ঝরে গেল কিসের জন্য? দেশের জন্য। এইভাবে আমরা মনে রাখব যে জীবনের ঝরা পাতা কাহিনীটি সাপ্তাহিক দেশ পত্রিকায়, কোন পত্রিকায় বেরোতো? দেশ পত্রিকায়। ক্লিয়ার? এরপর দেখো কি রয়েছে, সরলা দেবী বাঙালি জাতির মধ্যে বীরত্বের সঞ্চার করার জন্য বীরাশ্রমী ব্রত আর প্রতাপ আদিত্য উৎসব প্রচলন করেছিলেন। বীরাশ্রমী আর প্রতাপ আদিত্য। ক্লিয়ার? জীবনের ঝরাপাতা থেকে সমকালীন সমাজের নারী শিক্ষা, নারীদের আচার আচরণ, সমাজের বিভিন্ন আদব কায়দা ও ব্রাহ্ম সমাজের কার্যকলাপ সম্পর্কেও জানা যায়। ক্লিয়ার? এটা জাস্ট এক্সট্রা। তোমরা যদি লিখতে চাও কোনো পয়েন্টের মধ্যে সেটা লিখতে পারো, না লিখলেও চলবে, কিন্তু লিখলে বেটার। এরপর আমরা করব কি, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা। মানে ইন্টারনেট থেকে যখন আমরা ইতিহাসের কোনো বিষয়ের তথ্য সংগ্রহ করব, তার পিছনে কিছু সুবিধাও রয়েছে, আবার কিছু অসুবিধাও রয়েছে। দেখো, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট কাকে বলা হয়? কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেট বলা হয়। ক্লিয়ার? ইন্টারনেট ব্যবহারের ফলে বর্তমান যুগে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। তাহলে ইন্টারনেটের ব্যবহারের ফলে বর্তমান যুগে কি ঘটেছে? বিপ্লব ঘটেছে। কিসের? তথ্য প্রযুক্তির। ক্লিয়ার? তাই বর্তমান যুগকে তথ্য বিস্ফোরণের যুগ বলা হয়। কি বলা হয়? একদম। ইন্টারনেটের সাহায্যে ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়, তবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের যেমন সুবিধা আছে তেমনি বেশ কিছু অসুবিধাও রয়েছে। ইন্টারনেটের সাহায্যে আমরা কি করি? ইতিহাসের অনেক তথ্য সংগ্রহ করি, কিন্তু এক্ষেত্রে কিছু সুবিধা থাকলে অসুবিধাও রয়েছে। ক্লিয়ার? দেখো, প্রথমে কি রয়েছে? সুবিধা। তথ্য
তথ্যের সহজলভ্যতা, খুব সহজেই অনেক তথ্য পাওয়া যায়। সহজে মূল তথ্য ও ছবি সংগ্রহ, তাহলে খুব সহজেই আমরা মূল তথ্য পাই এবং তার সপক্ষে ছবিও পেয়ে যাই, যা এই তথ্যটাকে প্রমাণ করে। আর সময় সাশ্রয় হয়। বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করা বা বিভিন্ন বই সংগ্রহ করে তারপর ইতিহাস রচনা করা, এক্ষেত্রে অনেকটা সময় লাগে এবং ইন্টারনেট থেকে আমরা খুব কম সময়ের মধ্যে অনেক তথ্য সংগ্রহ করতে পারি। এরপর কী রয়েছে? কম খরচে তথ্য সংগ্রহ। দেখো, বিভিন্ন স্থানে যাওয়া, বিভিন্ন বই সংগ্রহ করা, এক্ষেত্রে কিন্তু অর্থের ব্যয় আছে। আর ইন্টারনেটের ক্ষেত্রে খুব কম খরচেই আমরা তথ্য সংগ্রহ করতে পারি। ক্লিয়ার? দেখো, তথ্যের সহজলভ্যতা। ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে দেশ দুনিয়ার বহু তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করা যায়। তোমরা লিখতে পারবে যে ঘরে বসেই বিভিন্ন তথ্য আমরা ইন্টারনেট থেকে পেয়ে যাব এবং সেখান থেকে ইতিহাস রচনা করা যায়। হয়ে গেল। অসংখ্য তথ্য নিমিষের মধ্যে জানা যায় ইন্টারনেট থেকে। তাহলে ইন্টারনেট থেকে নিমিষের মধ্যে মানে কি? এক চোখের পলকের মধ্যে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি। ক্লিয়ার? তথ্যের সহজলভ্যতা মানে কি? সহজে পাওয়া যায় বা লাভ করা যায়। ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন বিষয়ের মূল তথ্য ও তার ছবি পাওয়া যায়, যার ফলে বিষয়ের সম্পর্কে বা বিশেষ বিষয়ের সম্পর্কে সঠিক ইতিহাস রচনা করা সম্ভব হয়। সঠিক তথ্য পাওয়া যায়, আবার চিত্রও পাওয়া যায়, যা এই তথ্যটাকে কি করে? প্রমাণ করে। তাই সঠিক ইতিহাস রচনা করা যায়। দেখো, লাইব্রেরি রয়েছে অনলাইনে, আর আর্কাইভ থেকে কি পাওয়া যায়? আসল বই ও রিপোর্টের কপিও পাওয়া যায়। তাহলে অনলাইনে তো আমরা পড়ছি, তাহলে অনলাইন লাইব্রেরিও রয়েছে, আবার আর্কাইভ রয়েছে। এখান থেকে আমরা কি পাবো? আসল বই ও রিপোর্টের কপি পেয়ে যাব। সেখান থেকেও ইতিহাস রচনা করা যায়। নেক্সট, সময় আর খরচ দুটোই কি হয়? কম হয়। বিভিন্ন স্থানে গিয়ে বা জায়গায় গিয়ে বই বা অন্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা প্রচুর সময় সাপেক্ষ কাজ, মানে অনেক সময় লাগে। কিন্তু ইন্টারনেটের সাহায্যে অল্প সময়ে প্রচুর তথ্য সংগ্রহ করা যায়। কিচ্ছু নেই, তোমরা পারবে। এরপর কম খরচে তথ্য সংগ্রহ। ইন্টারনেটের সাহায্যে কম খরচে অনেক বেশি তথ্য পাওয়া যায়। বই কিনে বা অন্যভাবে তথ্য সংগ্রহ করা অনেক বেশি ব্যয়বহুল, মানে অনেক বেশি খরচা হয়। ক্লিয়ার? তথ্য সহজে পাওয়া যায়, মূল তথ্য ও ছবি, সময় আর খরচ কম লাগে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? অসুবিধা। আমরা যে সমস্ত তথ্যগুলো ইন্টারনেট থেকে পাই সেগুলোর উপর সবসময় আমরা বিশ্বাস করতে পারি না বা নির্ভরও করতে পারি না। তাই বিশ্বাসযোগ্যতার অভাব বা নির্ভরযোগ্যতার অভাব থাকে। ক্লিয়ার? তার কারণটা কি? কারণ ইন্টারনেটে অনেকেই নিজের মন গড়া জিনিসপত্র আপলোড করে বা সংযোজন করে। এছাড়াও অনেকে মূল বিষয়টিকে লুকিয়ে অন্য বিষয় কি করে? বিকৃত করে আপলোড করে। ক্লিয়ার? এক্ষেত্রে যে তথ্য আমরা সংগ্রহ করি তা অনেকটা নির্ভরযোগ্য হয় না। ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন তথ্য কতটা নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য তা যাচাই করা কঠিন হয়ে পড়ে। অনেকে নিজের মন গড়া বা বিকৃত তথ্য কি করে? আপলোড করে বা সংযোজন করে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? পরস্পর বিরোধী তথ্য।
ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে একই বিষয়ে বিভিন্ন ধরনের ও পরস্পর বিরোধী তথ্য পাওয়া যায়। বিষয় একই, কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের তথ্য এবং পরস্পর বিরোধী তথ্যও পাওয়া যায়, যে তথ্যগুলি ইতিহাস রচনায় কি সৃষ্টি করে? বিভ্রান্তি সৃষ্টি করে। মানে কোন তথ্যটি সঠিক, এক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয়। ক্লিয়ার? পরস্পর বিরোধী তথ্য। তথ্যের অসম্পূর্ণতা। অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না। দেখো, অনেক ক্ষেত্রে ইন্টারনেটে প্রয়োজনীয় বিষয়ের উপর আংশিক তথ্য পাওয়া যায়, মানে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না। তাছাড়া সব বিষয়ের সঠিক তথ্যও অনেক সময় পাওয়া যায় না। একে আমরা কি বলছি? তথ্যের অসম্পূর্ণতা। নেক্সট, যন্ত্র ও প্রযুক্তিগত অসুবিধা। দেখো, ইন্টারনেট ব্যবহার করে আমরা যে তথ্য সংগ্রহ করব তার জন্য কি প্রয়োজন? বিদ্যুৎ সহ বিভিন্ন যন্ত্র প্রযুক্তির সাহায্যের প্রয়োজন। ক্লিয়ার? বিদ্যুৎ লাগবে এবং বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তির সাহায্য লাগবে। ক্লিয়ার? যা সব সময় সব জায়গায় পাওয়া সম্ভব নয়। ইন্টারনেট থেকে আমরা ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য বিদ্যুৎ সহ যন্ত্র ও প্রযুক্তি লাগবে, কিন্তু তা সব সময় সব জায়গায় পাওয়া সম্ভব নয়। ক্লিয়ার? আমরা উপসংহারে কি লিখব ভালো করে বুঝবে যে এই ইন্টারনেট ব্যবস্থা সবথেকে আধুনিক প্রযুক্তি, তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট একটি অত্যাধুনিক প্রযুক্তি। ক্লিয়ার? এবং ইতিহাস রচনার ক্ষেত্রে কি করে? সাহায্য করে। তাই ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট বিশেষভাবে সহায়ক। সাহায্য করে, তাই সহায়ক। ক্লিয়ার? কিন্তু এই ব্যবস্থা ত্রুটিমুক্ত নয়, অনেক ভুল ভ্রান্তি রয়েছে, ত্রুটিমুক্ত নয়। ক্লিয়ার? এরপর দেখো, ইন্টারনেট থেকে যখন আমরা কোনো তথ্য সংগ্রহ করব তখন সেই তথ্যটা মূল যে নথি বা উৎসের সঙ্গে একবার মিলিয়ে নেব, তাহলে প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব হবে। তাহলে ইন্টারনেট থেকে কোনো তথ্য সংগ্রহ করার পর মূল নথি বা উৎসের সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত, তবেই প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব। ক্লিয়ার? সুবিধা সহজেই পাওয়া যায়, মূল বিষয় এবং ছবি পাওয়া যায় খুব তাড়াতাড়ি। লাইব্রেরি ও আর্কাইভ থেকে আসল বই ও রিপোর্টের কপি। এছাড়া সময় কম লাগে আর খরচও কম হয়। তবে অসুবিধা, নির্ভর ও বিশ্বাসযোগ্যতার অভাব। ক্লিয়ার? তার কারণ কি? অনেকেই নিজের মন গড়া এবং বিকৃত তথ্য কী করে? আপলোড করে। এছাড়া রয়েছে পরস্পর বিরোধী তথ্য। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তথ্য একই বিষয়ে আবার পরস্পর বিরোধী তথ্যও পরিবেশন করা থাকে, যার ফলে কিসের সৃষ্টি হয়? একদম বিভ্রান্তির সৃষ্টি হয়। তথ্যের অসম্পূর্ণতা, মানে কখনো কখনো প্রয়োজনীয় বিষয়ের আংশিক তথ্য পাওয়া যায়, আবার সম্পূর্ণ তথ্যও পাওয়া যায় না। আর যন্ত্র ও প্রযুক্তি। দেখো,
ইন্টারনেট থেকে আমরা যখন তথ্য সংগ্রহ করব তার জন্য কি লাগবে? একদম বিদ্যুৎ সহ যন্ত্র ও প্রযুক্তি, যা সব সময় সব জায়গায় পাওয়া যায় না। আর উপসংহার আমাদের একদম ক্লিয়ার, আধুনিক প্রযুক্তি সহায়ক, তবে ত্রুটিমুক্ত নয়। এছাড়া তথ্য সংগ্রহ করে মূল নথি ও উৎসের সঙ্গে মিলিয়ে নিতে হবে, তবেই প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব। ক্লিয়ার? এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।